আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। বিসমিল্লাহ হোমিও হলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আগামীতে যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন সেই আশা নিয়ে আপনাদের মাঝে প্রতিদিন বিভিন্ন প্রকারের রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ ও চিকিৎসা নিয়ে আলোচনা করে আসছি। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং উপকৃত হলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন, যাতে সকলে দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ মহিলা বিষয়ক রোগ। মহিলাদের সাদা স্রাব, ইংরেজিতে বলে ইলিকোরিয়া এবং বাংলায় তাকে বলে সাদা স্রাব। তো বন্ধুরা, বিভিন্ন প্রকারে এই সাদা স্রাবটা হতে পারে, যেমন জেনেটিক প্রবলেম, জেনেটিক কারণে বা বংশগত কারণে সাদা স্রাব হতে পারে, এবং শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব যদি থেকে থাকে সেক্ষেত্রেও সাদা স্রাব হতে পারে। তো বন্ধুরা, জেনেটিক কারণ কি সেটা একটু বলি। যাদের দেখা যাচ্ছে যে বংশে কারোর সাদা স্রাব আছে, যেমন মায়ের আছে, কুকুর আছে, খালার আছে, দাদি বা নানির আছে, এক্ষেত্রে যদি থেকে থাকে তাহলে তাদের সাদা স্রাব হতে পারে। আবার যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে সেক্ষেত্রেও সাদা স্রাব হতে পারে। তো এই কারণ জানলাম, এখন আসি এই সাদা স্রাবের হোমিওপ্যাথিক কী ওষুধ আছে। লক্ষণভিত্তিক হোমিও যে ওষুধগুলো আছে সেই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করছি। দেখেন বন্ধুরা, যদি কোনো রোগী দেখেন যে সাদা স্রাবটা পানির মতো পাতলা, যেমন চুনের পানির মতো, চুনগুলারে যে পাতলা পানি হয়, সাদা পানি, সেরকম যদি থেকে থাকে এবং সেই পানিটা যদি পা বেয়ে আসতে থাকে, সেক্ষেত্রে কী ওষুধ সেবন করবেন? সেক্ষেত্রে প্রথমে সেবন করবেন হচ্ছে অ্যালোমিনা 270। মনে রাখবেন, অ্যালোমিনা 270 2 ফোঁটা করে সকাল এবং রাত্রে খাবার আগে ঠান্ডা পানির সহ সেবন করবেন। পাশে দ্বিতীয় যে ওষুধটি সেবন করবেন সেটা হচ্ছে জনসিয়া অশোকা মাদার টিংচার। এই জনসিয়া অশোকা মাদার টিংচারটা 10 থেকে 15 ফোঁটা খাবার আগে ঠান্ডা পানির সাথে মিশিয়ে দুপুর এবং রাত্রে সেবন করবেন। ইনশাআল্লাহ আপনার সাদা স্রাব ভালো হবে। আর তৃতীয় যে যে ওষুধটা সেবন করবেন সেটা হচ্ছে ক্যালকেরিয়াফস 12x। ক্যালকেরিয়াফস 12x 5টি বড়ি সকাল দুপুর রাত্রে খাবার আধা ঘন্টা পরে গরম পানি সহ সেবন করবেন। ইনশাআল্লাহ আপনার সাদা স্রাব ভালো হবে। এখন দ্বিতীয় স্টেপ আপনি যে ওষুধ খাবেন সেটা হচ্ছে, যাদের দেখবেন সাদা স্রাব হয়, পানির মতো হয় এবং হপাস করে স্রাবটা হতে থাকে। হপাস বলতে দেখবেন একটা ভরা পূর্ণ পানির বোতল যদি পুর করেন তাহলে যেমন এর পানি ফস করে বের হতে থাকে, স্রাবটা এরকমের সেক্ষেত্রে আপনি কী ওষুধ সেবন করবেন? সেটা হচ্ছে ইউপিয়ান। মনে রাখবেন, ইউপিয়ান এই ওষুধটা কিন্তু বন্ধুরা খুব রেয়ার মেডিসিন, সব জায়গায় পাওয়া যাবে না, এবং ভালো হোমিও দোকানে গেলে তোমরা পেতে পারেন, ইনশাআল্লাহ পাবেন। তাহলে ওষুধটা হচ্ছে কি ইউপিয়াম 30 2 ফোঁটা করে সকাল এবং রাত্রে খাবার আগে ঠান্ডা পানির সাথে মিশিয়ে সেবন করবেন। এর সাথে জনসিয়া অশোকা মাদার টিংচার 15 থেকে 20 ফোঁটা এবং ক্যালকেরিয়াফস 12x বায়োকেমিক ওষুধ 5টা করে বড়ি সকাল দুপুর রাত্রে খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন গরম পানি সহ। ইনশাআল্লাহ আপনার এই লক্ষণে সাদা স্রাবগুলো
ভালো হবে। এবার দেখবেন যাদের স্রাব পানির মতো এবং মোটা এবং ডিমের সাদা অংশের মতো, ডিমের যে লালা, সাদা লালা থাকে, ওই লালার মতো যদি হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে চুলকায় এবং স্রাবটা যেখানে লাগে সেখানে ছুলে যায় এবং ঘা হয়ে যায়, তাহলে কি ওষুধ খাবেন? যদি চুলকায় এবং ছুলে যায়, স্রাব যদি পানির ডিমের লালার মতো হয়, তাহলে ওষুধ হচ্ছে ক্রিওজোট 30 শক্তি। ওষুধটি সকাল এবং রাত্রে ঠান্ডা পানির সাথে খাবার আগে সেবন করবেন। এবং দ্বিতীয় যে ওষুধটি সেবন করবেন সেটা হচ্ছে বোরাক্স 30 শক্তি। বোরাক্স 30 শক্তি খাবেন দুপুর এবং রাত্রে খাবার আগে ঠান্ডা পানি সহ সেবন করবেন। এর পাশাপাশি আরও 2টি ওষুধ সেবন করবেন। জনসিয়া অশোকা মাদার টিংচার 15 থেকে 20 ফোঁটা করে খাবার আধা ঘন্টা আগে ঠান্ডা পানি সহ সেবন করবেন। এবং ক্যালকেরিয়া ফস 12x ওষুধটি 5টা করে বড়ি সকাল দুপুর রাত্রে খাবার আধা ঘন্টা পরে গরম পানি সহ সেবন করবেন। ইনশাআল্লাহ আপনার সাদা স্রাব ভালো হবে। এবার পরবর্তী যে লক্ষণটি বন্ধুরা, সেটা দেখবেন স্রাব দুধের স্বরের মতন মোটা হয়, মাঝে মাঝে চুলকাতে পারে। তো এরকমের যদি হয় বন্ধুরা, তাহলে কি ওষুধ সেবন করবেন? তাহলে ওষুধ খাবেন হচ্ছে পালসেটিলা 30 শক্তিটি সকাল দুপুর রাত্রে সেবন করবেন 2 ফোঁটা করে খাবার আগে। এবং আরেকটি ওষুধ সেবন করবেন, সেটা হচ্ছে সিপিয়া অনেম ওষুধটি 3 দিন পর 1 ফোঁটা সেবন করবেন। 3 দিন পর 1 ফোঁটা ওষুধ সেবন করবেন। এবং এর পাশাপাশি জনসিয়া অশোকা মাদার টিংচার এবং ক্যালকেরিয়া ফস 12x 5টা করে বড়ি সকাল দুপুর রাত্রে সেবন করবেন গরম পানি সহ খাবার আধা ঘন্টা পরে। এবং জনসিয়া অশোকা মাদার টিংচারটা 15 থেকে 20 ফোঁটা করে সকাল এবং রাত্রে ঠান্ডা পানি সহ সেবন করবেন। ইনশাআল্লাহ আপনার সাদা স্রাব ভালো হবে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং দেখে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিন, যাতে সকলে দেখে উপকৃত হতে পারে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।